আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান ক্যান্ডি, যেটাকে বলা হয় দালগোনা ক্যান্ডি। আর এটা বাংলাদেশে বলা হয় কোটকুটি, আর এটাকে হানিকম্ব ক্যান্ডিও বলা হয়। এটা বানাতে খুবই ইজি, সো চলুন রেসিপিতে চলে যাই আমরা। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি, আপনারা চাইলে এটার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর নিয়েছি এখানে আমি 1.5 টিস্পুন বেকিং সোডা। আর এখানে আমি কিচেন কাউন্টারের উপরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, তাহলে কি আমার একদম সব কিছু রেডি থাকবে। তো এখন আমি একটা পাতিলে, চেষ্টা করবেন একটু ভারী পাতিল নিতে, সেখানে চিনিটা দিয়ে দিয়েছি, আমি হাফ কাপ দিয়েছি। আর দিচ্ছি এখানে আমি 1/4 কাপ মধু। আপনারা মধুটা নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা 1 কাপ চিনি দিবেন আর সামান্য পানি দিবেন, তাহলে কি চিনিটা সুন্দরভাবে গলে যাবে। তো আমি আর পানি দিচ্ছি না, কেন মধুটাই লিকুইড, সো মধুর সাথে চিনিটা সুন্দরভাবে গলে যাবে। তো এখন এটাকে আমি হালকাভাবে মিক্স করে নিব, আর ফ্লেমটা মিডিয়ামে থাকবে। তো বেশি হাই করতে হবে না, নাহলে এই চিনি মিশ্রণটা পুড়ে যেতে পারে। তো হালকাভাবে মিক্স করে নিতে হবে। তো চিনির অনেকটাই ক্যারামেল কালার হয়ে গেছে, এটা বেশি ক্যারামেল করতে হবে না, তাহলে কি এটা যখন হয়ে যাবে এটা খেতে একদমই তেতো লাগবে। সো এখনই একদম পারফেক্ট বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, সাথে সাথে বেকিং সোডাটা দিয়ে একটা উইস্কের সাহায্যে মিক্স করে নিন। আর এই কাজটা একদম দ্রুত করতে হবে, আর এখন এই অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে। বেকিং সোডাটা দিয়ে সাথে সাথে অনেক ভালো করে মিক্স করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন সাথে সাথে আমরা যে বেকিং পেপারটা বিছিয়ে রেখেছিলাম সেখানে ঢেলে দিতে হবে। তার জন্যই আগে বেকিং পেপারটা বিছিয়ে রাখাটা ভালো, না হলে কি এটা ফ্রাই প্যানেই সেটাতে জমে যাবে। তো এইভাবে এখন আমি এটা ঢেলে দিলাম, কোনো গ্রিস করার কিছু লাগবে না, এটা এইভাবেই উঠে আসবে। তো এটা মোটেও ধরা যাবে না এই অবস্থায়, কেন এটা অনেকই গরম। তো এখন এটাকে ঠান্ডা করতে হবে 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এটা পুরো শক্ত হয়ে যায়। এখন আমি আপনাদের শোনাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। তো দালগোনা ক্যান্ডি বা কোটকুটি যেটাই বলুন, এটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন এটা আমি ভাঙবো। আপনারা চাইলে এটা একটা ছুরির সাহায্যে ভাঙতে পারেন, অথবা এভাবেও ভাঙতে পারেন। আর দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে, কি সুন্দর ফ্লাফি বাবলসগুলো বোঝা যাচ্ছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালার আসছে। তো আমার দালগোনা ক্যান্ডি বা হানিকম ক্যান্ডি বা কোটকুটি রেডি। আই হোপ আপনাদের কাছে এটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। আর খুবই মজা এটা খেতে, যারা মিষ্টি লাভার হয় তাদের জন্য তো এটা একদম বেস্ট। তো আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।